আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুরুতে জানাচ্ছি সংবাদ শিরোনাম। অমিত শাহকে সমর্থন দিয়ে কাদের গোটা জাতিকে ক্ষুব্ধ করেছেন, বললেন মির্জা ফখরুল। খুব শীঘ্রই গ্রেপ্তার হচ্ছেন ভিপি নূর ও তার সহযোগীরা। এবার জানাচ্ছি বিস্তারিত। খুব শীঘ্রই গ্রেপ্তার হচ্ছেন ভিপি নূর ও তার সহযোগীরা। ভারতের স্বার্থের বিরুদ্ধে যে কেউ যাবে, আওয়ামী লীগ সরকার তার কোমর ভেঙে দেবে। শেখ হাসিনা নিজের মসনদের বিরুদ্ধে হুমকি মোকাবেলায় যেমন কঠোর, তেমনি তার ক্ষমতার মেইন সুইচ ভারতের বেলাও তাই। আমার আশঙ্কা, এই আন্দোলন স্তমিত করতে পারলে বাকি জীবন কোনো ছাত্রের সাহস হবে না ভারত বিরোধী আওয়াজ তুলতে। ঢাকা বিশ্ববিদ্যালয় হবে বাধা তৈরির আস্তানা। দেশপ্রেমিক ছাত্র জনতাকে যা করার এখনই করতে হবে। একজন মন্তব্য করেছে, সকল ছাত্র সংগঠন একসাথে করতে পারলে অথবা একসাথে হয়ে আন্দোলন করলে কিছু করা যাবে বলে মনে হয়। কিন্তু কোটা আন্দোলনকারী 12টা দল নিয়ে ছাত্র ঐক্য তৈরি করেছে, যাদের অধিকাংশ বাম সংগঠন। এর ফলে সাধারণ ছাত্র অধিকার পরিষদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। নয়ন চ্যাটার্জি লিখেছে, কিছুদিন আগে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছালীগ সহ তাদের অঙ্গ সংগঠনের অনেককে গ্রেপ্তার করে কাউকে কাউকে দল থেকে সরিয়ে দেয়। শুধু তাই নয়, সেই বিশেষ প্যানেলের সাথে সম্পর্কযুক্ত থাকার কারণে পুলিশ সহ প্রশাসনের অনেক কর্মকর্তাকে ট্রান্সফার করে। এই বিষয়টির সাথে আওয়ামী লীগের অবশ্যই কেন্দ্রীয় পর্যায়ে কোনো বিশেষ পলিসি আছে। ঘটনা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস কিন্তু বহিষ্কৃত সেই প্যানেলের সম্পর্কযুক্ত। কিন্তু তারপরও কেন আওয়ামী লীগ সঞ্জিতকে ধরছে না? কেন প্রশাসনের লোকেরা সঞ্জিতকে বাঁচাতে তালবাহানা করছে? শুধু সঞ্জিতের ধর্মীয় পরিচয়ের কারণে? তবে এখানে কিন্তু আওয়ামী লীগের জন্য একটা মেসেজ আছে। সেটা হলো, আওয়ামী লীগ যখনই কোনো হিন্দুকে আলগা সুযোগ দিয়েছে, তখনই ওই হিন্দু ধর্মাবলম্বী তাকে বিপদে ফেলেছে। আমি এটা বিশ্বাস করি, নুরুকে অযথা মারার সাথে আওয়ামী লীগের কেন্দ্রীয় কোনো পলিসি নেই। এটা জাস্ট একটা গ্রুপের কাজ, যারা নিজের স্বার্থের জন্য আওয়ামী লীগকে সবসময় ব্যবহার করে এবং প্রায় আওয়ামী লীগকে বিপদে ফেলে। আবরারের ঘটনার পর নুরুর ঘটনা, তাদের বিরুদ্ধে যদি আওয়ামী লীগ কঠোর না থাকে, তবে তাদের দ্বারা আরো বড় বিপদ আসতে পারে দলের জন্য। মুক্তিযুদ্ধের চেতনা আসলে এবং কারা সেই চেতনা সত্যিই ধারণ করছে? সম্প্রতি ডাকসুর ভিপি নুরুর উপর হামলা নিয়ে অভিযুক্ত হয়েছে ছাত্রলীগ কিছু নেতা ও তাদের সহযোগী মুক্তিযোদ্ধা মঞ্চ নামক একটি সংগঠন। তাদের দাবি, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এবং মুক্তিযুদ্ধের চেতনাকেই বাস্তবায়ন করছে। মুক্তিযুদ্ধের চেতনার যারা বিরোধী, তাদেরকে তারা দমন করছে। ঘটনা হলো, অনেকেই নিজেদের মুক্তিযুদ্ধের চেতনাদারী বলতে পারে কিংবা অন্যদের মুক্তিযুদ্ধের চেতনা বিরুদ্ধে বলতে পারে, কিন্তু কথা হলো, মুক্তিযুদ্ধের চেতনা আসলে কি ছিল, কারা আসলে সেটা বর্তমানে ধারণ করছে বা বিরুদ্ধচারণ করছে, সেটা আমরা নতুন প্রজন্ম কিভাবে বুঝবো? ইতিহাস দিয়ে যদি পর্যালোচনা করা হয়, তবে আসুন হিসেবটা একটু মিলিয়ে নিই। ইতিহাস বলছে, ওই সময় একটি গোষ্ঠী বা জাতি যেটা পাঞ্জাবি দেশের পাকিস্তানের ক্ষমতা অন্যায়ভাবে কুক্ষিগত করে রাখতে চাইতো। ক্ষমতা টিকিয়ে রাখতে তারা অন্য জাতি গোষ্ঠীর যেমন বাঙালি, বেলুচি, পশতু, সিদ্ধির উপর প্রয়োজনে দমন নিপীড়ন চালাতো। পাঞ্জাবিদের কারণে অন্য জাতি গোষ্ঠীগুলোকে ন্যায্য অধিকার থেকেও বঞ্চিত করা হতো। পাঞ্জাবিদের এই অত্যাচার, দমন, নিপীড়ন ও ক্ষমতা কুক্ষিগত করে রাখার কারণে অন্য জাতি গোষ্ঠীগুলোর মধ্যে ক্ষোভ দানা বাঁধতে থাকে। অনেকে প্রতিবাদ করতে থাকে। ক্ষমতা কুক্ষিগত করে রাখা পাঞ্জাবিদের বিরুদ্ধে আন্দোলনে একসময় বাঙালি জাতি গোষ্ঠী সফল হয় এবং ঘটনাক্রমে তাদের ভূমিকে পৃথক করে তৈরি করে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। আপনি যদি সেই ইতিহাসটা ঠিক বর্তমান সময়ে এনে সেট করেন, তবে প্রথমত, বর্তমান বাংলাদেশে কারা পাঞ্জাবিদের মতো ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চায়? দ্বিতীয়ত, বর্তমান বাংলাদেশে পাঞ্জাবিদের মতো নিজেদের অন্যায় আধিপত্য বজায় রাখতে কারা অন্য নাগরিকদের উপর দমন নিপীড়ন চালায়? তৃতীয়ত, বর্তমান বাংলাদেশে পাঞ্জাবিদের মতো কারা ক্ষমতাকে পুঁজি করে আর্থিক লাভবান হয় এবং অন্যদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে? চতুর্থত, বর্তমান বাংলাদেশে ওই সময়ের মতো ক্ষমতাসীনদের অন্যায় অবিচারের বিরুদ্ধে কারা সাধারণ জনতার কাতারে বাঙালি জাতির মতো প্রতিবাদ বিক্ষোভ করেছে? বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যদি এই 4টা প্রশ্নের উত্তর দিই, তবে আপনি বুঝবেন কারা আসলে বর্তমানে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে এবং কারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে নিজেকে ভালো মন্দ দাবি করার এখানে কোনো সুযোগ নেই। এদিকে অমিত শাহকে সমর্থন দিয়ে কাদের গোটা জাতিকে ক্ষুব্ধ করেছেন, বললেন মির্জা ফখরুল। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও সেদেশের ক্ষমতাসীন দল বিজেপি সভাপতি অমিত শাহর বক্তব্য সমর্থন দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গোটা জাতিকে ক্ষুব্ধ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ভারত সংসদে পাশ হওয়া বিতর্কিত নাগরিক সংশোধনী আইন সিএএ ও নাগরিকপঞ্জি এনআরসি নিয়ে সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বক্তব্য দিয়েছেন, তাতে সমর্থন দিয়ে আওয়ামী লীগের সাধারণ
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমগ্র জাতিকে স্তম্ভিত ও ক্ষুব্ধ করেছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, সম্প্রতি ভারতের সংসদে পাশ হওয়া বিতর্কিত নাগরিক আইন সিএএ ও এনআরসি সংকট নিয়ে দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশের শান্তিপ্রিয় মানুষ সহ জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের বিবেকবান মানুষেরা চরমভাবে উৎকণ্ঠিত। বিশেষ করে ভারত ও বাংলাদেশ সহ উপমহাদেশের সকল ধর্ম, বর্ণ, মত ও পথের মানুষ এই আইনের ভয়াবহতা উপলব্ধি করে সরব প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এমন পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি দিল্লির রামলীলা ময়দানে প্রকাশ্য জনসভায় নাগরিক সংশোধনী আইন সিএএ ও এনআরসি ইস্যুতে বাংলাদেশের জনগণের ক্ষোভ ও উৎকণ্ঠা দূরীভূত করতে নমনীয় মনোভাব প্রকাশ করেছে। ঠিক এরকম পরিস্থিতিতে বর্তমান সরকারের শীর্ষস্থানীয় মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলাদেশ ও বিএনপি সম্পর্কে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহর পার্লামেন্টে দেয়া মিথ্যা, উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন ও ধর্মীয় বিভক্তি সৃষ্টিকারী বক্তব্যের পক্ষে অত্যন্ত নির্লজ্জভাবে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, 23 ডিসেম্বর ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে প্রকাশ্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা, শান্তি ও নিরাপত্তার জন্য সুস্পষ্ট হুমকি স্বরূপ রাখা অমিত শাহর বক্তব্যের পক্ষে অবস্থান নিতে গিয়ে সমগ্র জাতিকে স্তম্ভিত ও ক্ষুব্ধ করেছেন। ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল আরও বলেন, ওবায়দুল কাদের অমিত শাহর সমর্থনে নিজ দেশের অপামার জনগণের উদ্দেশ্যে বলেছেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন বাংলাদেশের বাস্তবতায় এটা কি অসত্য? আমরা দ্ব্যর্থহীন এবং অত্যন্ত সুস্পষ্ট ভাষায় বলতে চাই। ওবায়দুল কাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব অমিত শাহ এবং ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রাবিশ কুমার আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, বিএনপি এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়ার সরকার সম্পর্কে যে বক্তব্য রেখেছেন তা মিথ্যা, সবৈর্ব, ভিত্তিহীন, বৈষম্যমূলক, ধর্মীয় বিভক্তি সৃষ্টিকারী এবং তা দুদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সংকীর্ণ সুবিধা লাভের ঘৃণ্য কৌশল মাত্র। ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব আরও বলেন, আপনি এবং আপনার অবৈধ দেশের স্বার্থবিরোধী সরকার অমিত শাহর বক্তব্যের পক্ষে সাফাই গাইতে গিয়ে সুস্পষ্টভাবে শুধুমাত্র এদেশের মানুষের স্বার্থবিরোধী অবস্থান গ্রহণ করেননি। একই সঙ্গে বিতর্কিত নাগরিক সংশোধনী আইন সিএএ ও এনআরসি ফলে ক্ষতিগ্রস্ত সব নিরীহ সাধারণ ভারতীয়দের স্বার্থহানিকর ঘৃণ্য সহযোগীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের সমালোচনা করে তিনি বলেন, একটি গণবিরোধী, ভোটারবিহীন এবং দখলদার সরকার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে কতটা নির্লজ্জ, হিতাহিত জ্ঞানশূন্য ও ক্ষমতালিপ্সু হতে পারে তা অমিত শাহের বক্তব্যকে সমর্থন করতে গিয়ে নিজেদের আদর্শিক পিতা শেখ মুজিব সরকারের সময়কালকে প্রশ্নবিদ্ধ করতেও যে বিন্দুমাত্র দ্বিধা করেন না ওবায়দুল কাদেরের অবস্থান সেটাই প্রমাণ করে। কারণ ভারতের পার্লামেন্টে যে বিতর্কিত বক্তব্য দিয়েছেন অমিত শাহ সেখানে শুধুমাত্র বিএনপি সময়কালকেই নয়, শেখ মুজিবের 71 পরবর্তী সরকার এবং বর্তমান অবৈধ সরকারকেও সরাসরি অভিযুক্ত করেছেন। অমিত শাহর বক্তব্যই তার সুস্পষ্ট প্রমাণ। মির্জা ফখরুল বলেন, ওবায়দুল কাদেরের বক্তব্য কোনো বিচারেই বাংলাদেশের মানুষ গ্রহণ বা সমর্থন করতে পারে না। বস্তুত অমিত শাহর বিএনপি ও বাংলাদেশ বিরোধী বক্তব্যকে নিরঙ্কুশভাবে সমর্থন করে ওবায়দুল কাদের ভারত সরকারের বিদেশ মন্ত্রণালয়ের রাবিশ কুমারের বর্ধিত দায়িত্ব পালন করেছেন মাত্র। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গাইশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।